হরে কৃষ্ণ। ভালো আছেন সবাই নিশ্চয়ই? সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। আমরা আবার 2 সপ্তাহ ক্লাসটা করতে পারিনি। আবার ফিরে এসেছি আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। এখানে আমরা শিল প্রভুপাদের তাৎপর্যগুলো পড়ে সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা প্রথম স্কন্দের 13 নম্বর অধ্যায়ে আছি। আজকে আমরা 34 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরুতেই আমরা জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। রত্নগর্ভা মাতাজি, আপনি শুরু করুন। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। নাম। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদ জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपद्ममयं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं, श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगुण रघुनाथं नितान्तं सजीवं साधुतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्ण पादान् सगुण ललिता श्री विशाखान्वितां। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि। पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने ते नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रसारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोत्तरिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासुदेव गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। छिन्नतं शकता कृष्ण पुण्यश्रवण कीर्तनं हृदंस्तभद्राणि विधुनोति सुहृत्सतां। नष्टो प्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टिकी। ॐ नमो भगवते वासुदेवाय, ॐ नमो भगवते वासुदेवाय, ॐ नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। श्रीमद् भागवतम की जय, शिल प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे हरि हरि। हरि हरि। ধন্যবাদ মাতাজি। তো আমরা শুরু করার আগে গত ক্লাসে যা পড়েছিলাম, যদিও 2 সপ্তাহ আগে, একটু আগেই হয়েছে, একটু মনে করার চেষ্টা করি যা যা পড়েছিলাম। তো কিছু প্রশ্ন দিয়েছিলাম, সে প্রশ্নগুলি আমরা আনসার করলে ক্লাসে কি পড়েছিলাম তা জানবো। প্রথম প্রশ্নটা ছিল যে 33 নম্বর শ্লোকে, প্রথম স্কন্ধের 13 নম্বর অধ্যায়ে 33 নম্বর শ্লোকে যুধিষ্ঠির মহারাজ কাদেরকে শুভাকাঙ্ক্ষী বলেছেন এবং কেন বলেছেন? কাদেরকে তাদের শুভাকাঙ্ক্ষী বলেছেন? বলবো মাতাজি? হ্যাঁ, বলেন। বিদুরের বিদুরের মাতা গান্ধারী। আচ্ছা, আচ্ছা, বলেন মাতাজি, বলেন, আপনি বলেন। বলেন মাতাজি, আপনি বলেন। হুম। হরে কৃষ্ণ। বিদুর মাতা গান্ধারী ধৃতরাষ্ট্রকে শুভাকাঙ্ক্ষী বলেছেন।
বিদুর কারণ বিদুরকে হ্যাঁ, বলেছেন না ধৃতরাষ্ট্রকে বলেছেন, রাইট? কেন বলেছেন? ধৃতরাষ্ট্রকে, সরি, দ্বিতীয় রাষ্ট্রকে। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ বলছেন যে তারা হুম। আমাদের শুভাকাঙ্ক্ষী। কাদেরকে শুভাকাঙ্ক্ষী বলছেন? আহ, এখানে লোকে প্রশ্ন ছিল যে কেন বলেছেন। হ্যাঁ, না, কাদেরকে বলেছেন আগে বলেন। কাদেরকে বলেছেন যে তারা আমাদের শুভাকাঙ্ক্ষী, পাণ্ডবদের শুভাকাঙ্ক্ষী? বিদুর মাতা গান্ধারী, পাণ্ডবদের পিতা, তাই না? বেসিক্যালি বিদুর এবং ধৃতরাষ্ট্রকে। হ্যাঁ, কারণ তারা ছিল না, তারা চলে গেছে, তাদেরকে খুঁজে পাচ্ছে না। তো তাদেরকে খোঁজ করছে আর বলছে যে তারা আমাদের শুভাকাঙ্ক্ষী ছিল। কেন বলছেন হুম। তাদেরকে শুভাকাঙ্ক্ষী? এই জন্যই বলছিল যে পাণ্ডবদের পিতা মারা যাওয়ার পর ধৃতরাষ্ট্র তাদেরকে রাজকীয় সুযোগ সুবিধা দিয়েছিলেন, তাই। হ্যাঁ, যে তারা আমাদেরকে, আমার বাবা পিতার মৃত্যুর পর তারা আমাদেরকে কি এই রাজভবনে নিয়ে এসেছিল। কারণ যখন পাণ্ডু দেহত্যাগ করে তখন তারা কোথায় ছিল? পাণ্ডবেরা এবং কুন্তী মহারানী, মাদ্রী কোথায় ছিল? বনে ছিল, রাইট? তো হুম। তখন তাদের দেহত্যাগ হয়, সরি, পাণ্ডু মহারাজের দেহত্যাগ হয়, তখন সেখানকার ঋষিরা তারা বলেছিল, কারণ তখন ছোট ছোট সব ছেলেরা, রাইট, সন্তানগুলা ছোট, এবং মাদ্রি তো পাণ্ডু মহারাজের সাথে মানে দেহত্যাগ করেছিল একসাথেই, রাইট? তো কুন্তী শুধু ছিল তাদেরকে টেক কেয়ার করার জন্য। তার বনে তাদের একা থাকবে কেমন, তখন বনের ঋষিরা তাদেরকে মানে এই দিয়েছিল, সাজেশন করেছিল যে তোমরা ইসেতে ফিরে যাও, হস্তিনাপুরে ফিরে যাও। হ্যাঁ, এবং তখন যখন তারা আসলো তখন ধৃতরাষ্ট্র তাদেরকে সেখানে রেখেছিল। তো সেই কথাই মনে করে যুধিষ্ঠির মহারাজ বলছেন যে তারা আমাদের শুভাকাঙ্ক্ষী ছিল। আচ্ছা, নেক্সট শ্লোক, নেক্সট কোশ্চেনটা হচ্ছে, এই শ্লোকে, এই 33 নম্বর শ্লোকে যুধিষ্ঠির মহারাজ নিজেকে কেন অকৃতজ্ঞ বলছেন? অর্চনা মাতাজি বলেন, যুধিষ্ঠির মহারাজ নিজেকে অকৃতজ্ঞ বলছে কেন? হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ প্রণাম। বলুন। পাণ্ডবরা যখন পিতৃহীন হয়েছিলেন তখন মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবদের জীবন ধারণের উপযোগী রাজকীয় সুযোগ সুবিধা দিয়েছিলেন। শোকাগ্রস্ত বৃদ্ধ অবস্থায় যত্ন করা তার কর্তব্য, কিন্তু প্রাসাদে তাদের দেখতে না পেয়ে তার চিত্তে আশঙ্কায় উদয় হয়েছিল এবং নিজেকে অকৃত বলে মনে করেছিলেন। অকৃতজ্ঞ কেন বলেছিল? কেন মানে সে- তারা দেখতে পেলেন না, তারাই বৃদ্ধ বয়সে কোথায় গিয়েছিলেন যে সে না দেখতে পেয়ে যুধিষ্ঠির মহারাজ ভাবছেন যে আমি এই বৃদ্ধ বয়সে আমার তাদের যত্ন করা উচিত, কিন্তু আমি তা করতে পারতেছি না, তারা হুম, কোথায় গেল এই আশঙ্কায় ভুগছিলেন। হুম। ওইটাই হলো বেসিক কথা, যে আমি তারা চলে গেছে, মনে হয় তাহলে আমি তাদের যত্ন করতে পারিনি। তারা আমাদের হুম। ছোটবেলায় আমাদেরকে এত বিপদ থেকে রক্ষা করেছিল, এখানে সে আমাদেরকে আশ্রয় দিয়েছিল, আর আমি এখন তাদের এই বৃদ্ধ অবস্থায় হয়তোবা তাদেরকে যত্ন করতে পারিনি, তাই তারা আমাকে না জানিয়েই প্রাসাদ থেকে চলে গেছে। এজন্য সে নিজেকে বলছে আমি অকৃতজ্ঞ। হুম। তারপর 3 নাম্বার হচ্ছে, এখানে যুধিষ্ঠির মহারাজের কোন বিশেষ গুণ প্রকাশ পাচ্ছে? ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই গুণকে কি বলে অভিহিত করেছিলেন? যুধিষ্ঠির মহারাজের কি গুণ প্রকাশ পাচ্ছে? ঈশ্বরী যুধিষ্ঠির মাতাজি, মহারাজের দৃঢ়তা, সহিষ্ণুতা, ধীরতা। ঈশ্বরী মাতাজি বলেন। যুধিষ্ঠির মহারাজের ধীরতা, সহিষ্ণুতা, সুন্দর বিচারক এবং মহৎ চরিত্রের গুণ প্রকাশ পেয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় এই গুণকে অস্থিরতার উপরে ধৈর্য হিসাবে অভিহিত করেছেন। সেগুলো তো ভালো কোয়ালিটি, কিন্তু এখানে বিশেষ কোন কোয়ালিটিটা প্রকাশ পেল যুধিষ্ঠির মহারাজের, যেটা নিয়ে আমরা সেটাই আলোচনা করেছি গত ক্লাসে, ফুল ক্লাসটাই সেরকম হয়েছে। কি কি কোয়ালিটিটা? অন্য ভালো ভালো কোয়ালিটি তো আছেই, কিন্তু স্পেসিফিক্যালি কোন কোয়ালিটিটা যুধিষ্ঠির মহারাজের মধ্যে প্রকাশ পেল, যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে উল্লেখ করেছিল বিশেষ? বিচারক, হ্যাঁ, বিচারক হিসেবে। না, অর্চনা মাতাজি,
হরে কৃষ্ণ মাতাজি, ধৈর্য। উম তা না। অপরের দোষ দর্শন না করা। যুধিষ্ঠির মহারাজ অপরের কোনো দোষ দর্শন করেননি। ধৃতরাষ্ট্র তাদের জন্য কত, মানে সে নিজে করে নাই, তার ছেলে এত ভালো খারাপ খারাপ কাজ করেছে, সবকিছু চুপচাপ বলে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে একই একই রকমের দণ্ড দেওয়া উচিত না, একই রকমের অপরাধের অপরাধী। তো এখানে ধৃতরাষ্ট্র তাদের জন্য এরকম কিছুই করেছিল, কিন্তু এই অবস্থায় তিনি সব কিছু ভুলে গিয়েছেন, রাইট? তাদের মধ্যে কোনো দোষ দর্শন করেনি। এই এই গুণকে ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? আপায় সুনাম, রাইট? যেটা আমরা উল্লেখ করেছিলাম, আপায় সুনাম, যে অপরের দোষ দর্শন না করা, রাইট? আমরা এক্সাম্পলের মাধ্যমেও জেনেছিলাম, ওই যে মনে আছে যে প্রতিবেশী, নতুন প্রতিবেশী এসেছিল, তাকে দেখে খালি বলতো যে তার জামা কাপড় ধোয়া হয় কিন্তু পরিষ্কার না, কিন্তু আসলে তাদের ঘরের কাজটাই ময়লা ছিল, রাইট? মনে আছে এক্সাম্পলটা বলেছিলাম? হ্যাঁ, সেটা হ্যাঁ, হচ্ছে, আমার হ্যাঁ, এটা হলো এখন করছে মাতাজি। হ্যাঁ। তাহলে কি কি গুণটা, বিশেষ করে অন্য সব ভালো গুণ তো আছেই কারণ তিনি ভক্ত, কিন্তু বিশেষ গুণটা হচ্ছে অপরের দোষ দর্শন না করা। ওকে। না করা। তারপর 4 নাম্বার হচ্ছে ভগবানের শ্রীচরণে যিনি সমর্পণ করেছেন, আত্মসমর্পণ করেছেন, অন্য সমস্ত জীবের প্রতি তার মনোভাব কেমন থাকে? ভগবানের শ্রীচরণে যিনি সমর্পণ করেছেন এবং মনোভাব সব জীবের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, স্নেহশীল এবং দয়ালু থাকে এবং সকলকে সমান দৃষ্টিতে দেখে এবং কারো প্রতি কোনো রকম রাগ বা বিদ্বেষ পোষণ করে না। হুম, কারণ সে যখন ভগবানের শ্রীচরণে সমর্পণ করেছে, ভগবান নিজে ভগবদ গীতায় কি বলেছেন? সুহৃদাম সর্বভূতানাম, হ্যাঁ, আমি সকল জীবের মধ্যে অবস্থান করি এবং সকল জীবের শুভাকাঙ্ক্ষী আমি। এখন আমি যখন ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করলাম, এবং ভগবানই যদি বলে যে আমি সবার শুভাকাঙ্ক্ষী, তাহলে আমি কি করে সকলকে ভালো না বেসে পারবো? এটা এটা কোনো মেক সেন্স করে না, রাইট? ভগবানের শ্রীচরণে আমি আত্মসমর্পিত এবং ভগবান নিজে বলেছেন আমি সকল জীবের শুভাকাঙ্ক্ষী, তাহলে ভক্তদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত? সকলের প্রতি সমদৃষ্টি, ভালোবাসা। বোঝা গেছে? হ্যাঁ। তারপর 5 নাম্বার হলো কৌরব এবং গন্ধর্বদের যুদ্ধ। আমরা একটা 5 টাইম বলেছিলাম লীলা, রাইট? তো সেই যুদ্ধ থেকে আমরা 2টা শিক্ষা পেয়েছিলাম, মনে আছে সেই লীলাটা? কৌরব এবং গান্ধর্বদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেইখান থেকে 2টা জিনিস আমরা শিখতে পেয়েছিলাম। হ্যাঁ, অর্চনা মাতাজি বলেন। একটা ছিল শিক্ষা, সত্য ন্যায়ের জন্য সংগ্রাম, আর একটা ছিল শক্তি ব্যবহার এবং সীমাবদ্ধতা। হ্যাঁ, শিক্ষা দুইটা, দুইটা শিক্ষা আমরা পেয়েছিলাম। একটা হচ্ছে দুর্যোধনের আচরণের থেকে শিক্ষা, যে সে কি করেছিল, সে তার বৈভব দেখাতে গিয়েছিল ইসের কাছে, যুধিষ্ঠির মহারাজের সামনে, কারণ যুধিষ্ঠির মহারাজও তখন কি কি বনে বাস করছিল, কষ্টসাধ্য জীবন যাপন করছিল। তো তাদের কাছে দুর্যোধন হচ্ছে তার বৈভব দেখাতে গিয়েছিল, সে বনে গিয়েছিল কিন্তু তার ঐশ্বর্য নিয়ে, রাইট? যেমন হুম, তোমার এটা নেই, আমার আছে দেখো, সেরকম একটা প্রদর্শন করতে চেয়েছিল, এবং তাতে তার কি ফল হয়েছিল? সে গন্ধর্বদের হাতে বন্দী হয়েছিল, তার সকল সম্মান নষ্ট হয়েছিল। হ্যাঁ। আর আরেকটা শিক্ষা আমরা কি পেয়েছিলাম? যে যুধিষ্ঠির মহারাজ ওই বিপদের মধ্যেও তারা জানে, সে জানতো যে কৌরবদের কারণেই তার আজকে এই বনবাস, রাইট? তারপরও সেই অবস্থাতেও সে কৌরবদের মানে গন্ধর্বরা গন্ধর্বরা যখন তাদেরকে আটকে রেখেছিল, তাদেরকে বাঁচানোর জন্য সে এগিয়ে গিয়েছিল। মানে হচ্ছে ভক্তের মনোভাব, যেটা আমরা বললাম সমদর্শন। এই 2টা শিক্ষা আমরা ওই লীলা থেকে পেয়েছিলাম। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো আজকে আমরা 34 নম্বর শ্লোক থেকে পড়বো, আমি শেয়ার করছি। দেখা যাচ্ছে?
হ্যাঁ মাতাজি দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এটা থেকে পড়ি আজকে। পিতর্যু পরতে পাণ্ডব সর্বান্ন সুহৃদ শিশুন অক্ষরা অক্ষ অরক্ষতাং ব্যাসনত পৃতব্য কগতাবিতম। পিতর্যু পরতে পাণ্ডব সর্বান্ন সুহৃদ শিশুন অরক্ষতাং ব্যাসনত পৃতব্য কগতাবিতম। যত্ন করবা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি। শ্লোক 34। পিতর্যু পরতে পাণ্ডৌ সর্বান্ন সুহৃদ শিখন অক্ষরতাম ব্যাসনত পিতৃব্যৌক গতাবিদ। পিতরি আমাদের পিতার উপরতে শয্যাগত হলে পাণ্ডব মহারাজ পাণ্ডু সর্বান সকলের ন আমাদের সুহৃদ সুহৃদবর্গ শিশুন শিশুরা অক্ষর অরক্ষতাম রক্ষণাবেক্ষণ করেছিলেন ব্যাসনত সব রকম বিপদ থেকে পিতৃব্য দুজন ক কোথায় গত গেছেন ইতো এখান থেকে। অনুবাদ। যখন আমাদের পিতা পাণ্ডু শয্যাগত হলেন এবং আমরা সকলে নিতান্ত শিশু, তখন এই দুই পিতৃব্য আমাদের সকল প্রকার দুর্যোগ থেকে রক্ষা করেছিলেন। তারা সকল সময় ছিলেন আমাদের মঙ্গলময় শুভাকাঙ্ক্ষী। হায়, তারা এখান থেকে কোথায় গেলেন? হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি, এখানে কোনো তাৎপর্য নেই। তো এখানে কি বলা হচ্ছে, পিতারে উপারাতে পাণ্ডু, আমার পিতা মহারাজ পাণ্ডুর মৃত্যুর পর, হ্যাঁ, সার্বান না সুরিদা শিশুন, আমরা তখন ছোট ছিলাম, তখন শুভাকাঙ্ক্ষী রূপে তারা সকল রকম বিপদ থেকে আমাদের রক্ষা করেছিলেন। কারা? সেই দুই পিতৃব্য, যেটা হচ্ছে কি ধৃতরাষ্ট্র এবং বিদুর। তো এখানে যুধিষ্ঠির মহারাজের মহানুভবতার প্রকাশ আবার পাচ্ছে, রাইট? কি সেটা? এখানে তিনি দুই পিতৃব্য ধৃতরাষ্ট্র এবং বিদুরের কথা বলছেন, যারা সকল বিপদ থেকে তাদেরকে রক্ষা করে রেখেছিলেন, রাইট? আসলে এটা বিদুরের ক্ষেত্রে প্রযোজ্য, রাইট? এই কথাটা যে বলেছেন শুভাকাঙ্ক্ষী, হ্যাঁ, ধৃতরাষ্ট্রের জন্য নয়, রাইট? কারণ ধৃতরাষ্ট্র যদিও সকলকে, কারণ তিনি রাজা ছিলেন, সমাজকে দেখানোর জন্য যে আমার ভাই নেই, তার মৃত্যুর পর তার সন্তানদের দায়িত্ব আমি নিয়েছি, সেই রকম সকলকে বোঝানোর জন্য তিনি পাণ্ডবদের রাজপ্রাসাদে থাকতে দিয়েছেন। কিন্তু পেছনে পেছনে তিনি কিন্তু তার কর্মকাণ্ডগুলো ঠিক ছিল না, পাণ্ডবদের সাপোর্টে ছিল না, হ্যাঁ। কিন্তু যুধিষ্ঠির মহারাজ সেগুলো মনে না রেখে ধৃতরাষ্ট্র যতটুক ভালো কাজ করেছে, হ্যাঁ, যতটুক ভালো কাজ করেছে সেগুলাকে মনে করছেন, হ্যাঁ। তিনি সেখানে মনে রেখে তাদেরকে প্রতিপালন করেছেন, সেগুলো মনে রেখেছেন। তো এখান থেকে আমাদের কি শিক্ষা? যে কেউ যদি আমাদের জীবনে অল্প পরিমাণও সাহায্য করে থাকে, রাইট, যেটা আমরা যুধিষ্ঠির মহারাজের কাছ থেকে শিখছি, আমাদের জীবনে কেউ যদি অতি অল্প পরিমাণও সাহায্য করে থাকে, তবে তা অবশ্যই মনে রাখা উচিত। বাংলাতে কথা আছে না, তিনটা কথা আছে, রাইট? কৃতজ্ঞ, অকৃতজ্ঞ, আর হচ্ছে কৃতজ্ঞ। জানেন তিনটা অর্থ? মানে কৃতজ্ঞ, অকৃতজ্ঞ, আর কি কৃতজ্ঞ, মানে কি তিনটা কেউ জানেন? কৃতজ্ঞ মানে, বলেন। হরে কৃষ্ণ মাতাজি। কৃতজ্ঞ মানে তো যদি আমার কেউ উপকার করে তাহলে আমি তার প্রতি যে সহানুভূতি বা তার প্রতি যে ভালোবাসা, সেটা হলো কৃতজ্ঞ। হুম। অকৃতজ্ঞ মানে? কৃতজ্ঞ মানে আমি তার প্রতি কোনো গুরুত্বই দিলাম না, সে আমার মানে উপকার করলো কিন্তু অকৃতজ্ঞ, হ্যাঁ, মনেই রাখলাম না আমার জীবনে যে সে মনেই রাখলাম না। আর কৃতজ্ঞ মানে কি? কৃতজ্ঞ, কৃতজ্ঞ কৃতজ্ঞ মানে হচ্ছে মনে তো রাখেই নাই, তাই না? আমার আমার জন্য কেউ যদি উপকার করে থাকে, সে উপকার তো মনে রাখেই নাই, বরঞ্চ তার আরো ক্ষতি করবে, ক্ষতি করার চেষ্টা করে। এটা হলো কৃতজ্ঞ, হ্যাঁ।
তো এখানে যুধিষ্ঠির মহারাজ কি হচ্ছে কৃতজ্ঞ। হ্যাঁ, যদিও তিনি বলছেন যে আমি অকৃতজ্ঞ, কিন্তু প্রকৃতপক্ষে সে তার কৃতজ্ঞতাই প্রকাশ করছেন যে অল্প হলেও সে আমাদের জীবনে উপকার করেছিলেন। আমাদের জীবনে এরকম আপনি দেখবেন স্টেজ স্টেজ পার হয়ে হয়ে তো আমরা এই পর্যন্ত এসেছি, কিন্তু আপনি যদি একটু ভালো করে বিশ্লেষণ করে দেখেন যে প্রত্যেকটা স্টেপে কারো না কারোর একটু হলেও সাহায্য আছে, আছে না? এটা যদি আপনি একটু চিন্তা করে দেখেন, কারো না কারোর একটু না একটু সাহায্য আছে। তো আমাদের আমাদের টেন্ডেন্সিটাই এরকম, আমরা যখন উপরে উঠে যাই তখন পিছনে যে সিঁড়িগুলো আমরা অন্যের সাহায্য নিয়ে পার করে এসেছি তাদের এটা কথা ভুলে যাই। তাদের কথা ভুলে যাই। তো সেইটা ঠিক নয়। আপনি হয়তোবা তার সবকিছু আপনি সাপোর্ট করতে পারবেন না, তার যে সে যা যা করছে, কিন্তু আপনার জীবনে যে অল্প একটু উপকার করেছিল, হ্যাঁ, সেইটা কৃতজ্ঞতা থাকা উচিত। অকৃতজ্ঞ বা কৃতজ্ঞ তো হওয়া উচিতই না। হম তো এইটা এখান থেকে আমরা যুধিষ্ঠির মহারাজের এই ব্যবহারের থেকে আমরা এটা সুন্দর একটা শিক্ষা পাই। আমাদের জীবনে ছোট্ট করে হলেও কেউ যদি উপকার করে থাকে সেটাকে আমরা আমাদের মনে রাখা উচিত। এরকম আমরা আরেকটা পাস্ট টাইম এরকম দেখি ধ্রুব মহারাজের ক্ষেত্রে, রাইট? ধ্রুব মহারাজের হিস্টোরিটা কি, গল্পটা কি, স্টোরিটা যে ধ্রুব মহারাজ বাবার কোলে বসতে চেয়েছিল, রাইট? সবাই জানেন এটা। হ্যাঁ, বাবার কোলে বসতে চেয়েছিল, তাকে কে বসতে দেয় নাই? ধ্রুব মহারাজকে তার বাবার কোলে তার বিমাতা, রাইট, তার বিমাতা সুরুচি, সুরুচি তাকে তার কোলে, বাবার কোলে বসতে দেয় নাই। এবং বসতে দেয় নাই সে কারণটা কি বলেছিল সুরুচি, জানেন এটা? সুরুচি বলেছিল যে তুমি যদি তোমার বাবার কোলে বসতে চাও তাহলে তোমার ভগবান বিষ্ণুর আরাধনা করতে হবে। কেন আরাধনা করতে হবে? যে যেন তুমি নেক্সট জন্মে আমার গর্ভ থেকে জন্ম লাভ করো। আমার গর্ভ থেকে তুমি যদি জন্ম লাভ করতে পারো তাহলেই তুমি তোমার বাবার কোলে বসার উপযোগ্য হবে। বুঝতে পারছেন? মানে হিংসা ভাব নিয়ে তাকে এই কথাটা বলেছে। কিন্তু যখন ধ্রুব মহারাজ কান্নাকাটি করে এসে তার মার কাছে বলল, সুনীতির কাছে বলল যে বিমাতাই কথা বলেছে, সুনীতি ওই জিনিসটার থেকে কি পিক করলো জানেন? সে কিন্তু অন্য কিছু বলে নাই যে আহ, এত বড় কথা বললো, তোমাকে তোমার বাবার কোলে বসতে দিল না, আমিও তো মহারানী, সেই কথা কিন্তু সে ধ্রুব মহারাজকে বলেনি। সুনীতি ধ্রুব মহারাজকে কি বলেছে অত বড় কথার থেকে? যে হ্যাঁ, তোমার মাতা ঠিকই বলেছে, তুমি তোমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করতে গেলে শুধুমাত্র ভগবান বিষ্ণুরই আরাধনা করতে হবে, কারণ ভগবান বিষ্ণুই কেবলমাত্র তোমাকে তোমার আশা পূর্ণ করতে পারে। কি সুন্দর জিনিসটা পিক করেছে, আপনি তো খেয়াল করেছেন? এবং সেখান থেকেই সে ধ্রুব মহারাজকে ভগবান বিষ্ণুর প্রতি আকর্ষিত করেছিল। ধ্রুব মহারাজ তখন কি করলো? গৃহত্যাগ করে ভগবানের আরাধনা করা শুরু করলো। তো এরকম যে যখন আবার সে ব্যাক করলো ধ্রুব মহারাজ ভগবানের কাছ থেকে আশীর্বাদ পেয়ে, সে তখন সুনীতিকে সুরুচিকে বলেছিল যে তোমার জন্যই আমার আজকে এই জিনিসটা হলো, ভগবানের আশীর্বাদ আমি পেলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে কি যে কেউ যদি কাউকে, মানে তাকে সুরুচি কিন্তু অজান্তেই অজান্তেই ধ্রুব মহারাজকে সাহায্য করেছিল ভগবানের ভক্ত হতে। বুঝতে পারছেন জিনিসটা? তো এবং সেটা ধ্রুব মহারাজ ভুলে যায়নি, সে মনে রেখেছিল, বরং সেই কথাটাই এখানে বলা হচ্ছে যে যুধিষ্ঠির মহারাজ এবং ধৃতরাষ্ট্রের সকল নেগেটিভ দিকগুলো ভুলে গিয়ে তার পজিটিভ কথাগুলো মনে রেখেছেন। যেটা বাংলায় আমরা পড়ি, ভাব সম্প্রসারণে পড়েছিলাম কি, সুজনে সুযশ গায় কুযশ ঢাকিয়া, রাইট? সুজনে সুযশ গায় কুযশ ঢাকিয়া, কুজনে কুরব করে সুরব নাসিয়া। মানে বোঝা গেল এটার? সুজনে সুযশ গায়, হ্যাঁ, কেউ যদি, যে নাকি সুজন, যে নাকি আপনার ফ্রেন্ড, যে নাকি আপনার ওয়েল উইশার থাকবে, সে কি করবে? সুযশ গায় কুযশ ঢাকিয়া।
আপনার মধ্যে যে ভালো ভালো কোয়ালিটি গুলো আছে সেগুলাই সে প্রকাশ করবে, এবং আবার আপনার মধ্যে যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো সে ঢেকে রাখবে। সুজনে সুযশ গায়, কুযশ ঢাকিয়া। বোঝা গেল? ওয়েল উইশার। আর কি? কুজনে কুরব করে। কুজন যে নাকি আপনার ওয়েল উইশার না, সে কি করবে? কুরব করে। হ্যাঁ, যে আপনার মধ্যে যে খারাপ কোয়ালিটি গুলো আছে সেগুলাই সে এটাকে তুলে ধরে। ফলাও করে প্রচার করবে। সুরব নাসিয়া, আপনার মধ্যে যে ভালো জিনিসগুলো আছে সেগুলাকে নষ্ট করে দিয়ে সেগুলাকে সে প্রকাশই করবে না। বোঝা গেল? এটা হচ্ছে ওয়েল উইশার, যে সেই রকম করবে, আর যে না আপনার ওয়েল উইশার না সে ওই রকম করবে। তো এখানে আপনার মধ্যে ভালো গুণগুলি খুঁজে বের করবে যে নাকি আপনার শুভাকাঙ্ক্ষী, আর যে আপনার শুভাকাঙ্ক্ষী না, আপনার মধ্যে যতই ভালো কোয়ালিটি থাকুক সেগুলা সে দেখবে না, বরঞ্চ খুঁচিয়ে খুঁচিয়ে বের করবে আপনার মধ্যে কি নেগেটিভ জিনিসগুলা আছে। কিন্তু ভগবানের যে ভক্ত সে কি হয়? আমাদের সুজন হয়, সে পূজন হয় না। সুজন। হ্যাঁ, যেমন আমরা আরেকটা পাস্ট টাইমে দেখি যে যখন নাকি পার্বতী তার পিতা দক্ষকে বলছিল যে আপনার মতো ব্যক্তিরাই অন্যের গুণের মধ্যে দোষ দর্শন করেন, কিন্তু শিব কেবল অদোষদর্শী নন। অদোষদর্শী নন, কারোর মধ্যে যদি একটু গুণ থাকে সেটাকে তিনি মহৎ বলে প্রশংসা করেন। শিবের কথা বলছে, কারণ শিবকে শিবকে বলেন পরম বৈষ্ণব। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। হ্যাঁ, তো বৈষ্ণবের কোয়ালিটি এটা হচ্ছে কি, যে কারোর মধ্যে সে খারাপ গুণগুলো দেখে না, অল্প পরিমাণ যেটুকু ভালো জিনিস দেখবে সেটাই সে মহৎ বলে প্রশংসা করবে। যেমন ধরেন মৌমাছি, মৌমাছি যখন ফুল থেকে মধু তুলতে যায়, হ্যাঁ, তার টার্গেটটা কি থাকে? ফুলের থেকে টার্গেটটা কি মধু, থাকে? হুম, ভালো টুকরা মধু, মধু। মধু সংগ্রহ। হ্যাঁ, তার টার্গেট থাকে শুধু ফুলের মধ্যে যে বেস্ট যে কোয়ালিটি মধু সেটাকেই সংগ্রহ করবো। সে দেখে না যে ফুলের মধ্যে কাঁটা আছে কিনা, ফুলের রংটা কেমন। রাইট? যদিও কালারফুল ফুল আকর্ষণ করে, কিন্তু যখন তার উদ্দেশ্য থাকে আমি মধু নিব, তার সে তখন আর অন্য কোনো কিছু কাটা বা ফুলটা কি জঙ্গলে আছে কিনা, হ্যাঁ, নর্দমাতে আছে কিনা সেরকম কিছু সে দেখে না, কারণ সে ভালো জিনিসটা পিক করতে পারে। তো আমাদের যারা ভগবানের শরণাপন্ন হয়েছে আমাদের সবাইকে সেই জিনিসটা কোয়ালিটিটাকে কি করতে হবে? আয়ত্ত করতে হবে। হ্যাঁ, তো যেটা আমরা আরেকটা ক্লাসে শুনেছিলাম যে স্কেয়ারি জিনিস আর কি, যখন আপনি আমাদের ক্লাসের বিষয়বস্তুটা ওই রকমই আর কি, অন্যের প্রতি দোষ দর্শন না করা। তো আপনি যখন কাউকে আঙ্গুল পয়েন্ট করে দোষ দর্শন করবেন যে তুমি এটা করেছো, তা আপনি দেখেন হাত যখন আপনি পয়েন্ট করছেন, একটা আঙ্গুল আপনি যাকে পয়েন্ট করছেন তার দিকে, আর বাকি তিনটা কোথায় পয়েন্ট করা আছে? নিজের দিকে। নিজের দিকে। তাহলে যখন নাকি আপনি কারোর মধ্যে দোষ দর্শন করবেন, সেটা 3 গুণ রূপে আপনার দিকে ব্যাক করবে। হুম। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলা খেয়াল রেখে আমাদেরকে চলতে হবে, যে এখান থেকে আমাদের এই শ্লোক থেকে আমাদের এটাই শিক্ষা, যে অন্যের দোষ দর্শন না করা। ঠিক আছে, তারপরে শ্লোকটা পড়ছি, 35 নম্বর শ্লোক। সুত উবাচ কৃপয়া স্নেহ বৈক্লবাত সুত বিরহ কর্ষিত আত্মেশ্বরম চক্ষানো ন প্রত্যাহাতি পীড়িত। কৃপয়া স্নেহ বৈক্লবাত সুত বিরহ কর্ষিত আত্মেশ্বরম চক্ষানো ন প্রত্যাহাতি পীড়িত। হচ্ছে না মাতাজি, বলুন। হরে কৃষ্ণ মাতাজি, আমি পড়বো। হ্যাঁ, পড়ুন। শ্লোক 35। সুত উবাচ কৃপেয় স্নেহ বৈকলভত সুত বিরহ কর্ষিত
আত্মা ঈশ্বর সখন ন প্রত্যাহাতি প্রীতিও। সুত বাচ সুদ গোস্বামী বললেন, কৃপা মানে করুণাবশে, স্নেহ বৈকল্যব্যক্ত মানে গভীর স্নেহজনিত মানসিক বিকার। সুত অর্থাৎ সঞ্জয়, বিরহ কর্ষিত অর্থাৎ বিরহজনিত কাতরতা, আত্ম ঈশ্বরম অর্থাৎ তার প্রভু ধৃতরাষ্ট্রকে অচক্ষণ অর্থাৎ না দেখে, ন অর্থাৎ করলেন না, প্রত্যহ অর্থাৎ প্রত্যুত্তর, অতিপ্রীত অর্থাৎ অত্যন্ত কাতর হয়ে। অনুবাদ: সুত গোস্বামী বললেন, তার প্রভু ধৃতরাষ্ট্রকে না দেখে বিরহ কাতর সঞ্জয় দয়া এবং স্নেহজনিত বিকলতা হেতু অত্যন্ত কাতর হওয়ার মহারাজ যুধিষ্ঠিরের সেই প্রশ্নের যথাযথ প্রত্যুত্তর প্রদান করতে পারলেন না। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য পড়ছে শিল প্রভুপাদ তাৎপর্য। শিল প্রভুপাদ কি জয়। সঞ্জয় দীর্ঘকাল ধরে মহারাজ ধৃতরাষ্ট্রের একান্ত সহকারী ছিলেন এবং সেই হেতু তিনি ধৃতরাষ্ট্রের জীবন পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছিলেন। তা আর তিনি যখন দেখলেন যে অবশেষে ধৃতরাষ্ট্র কাউকে না জানিয়ে গৃহত্যাগ করেছেন, তখন তার দুঃখের সীমা রইল না। তিনি ধৃতরাষ্ট্রের প্রতি পূর্ণ সহানুভূতি সম্পন্ন হলেন, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধের জয় পরাজয়ের খেলায় রাজা ধৃতরাষ্ট্র তার লোকবল ও অর্থবল সবকিছুই হারিয়েছিলেন এবং অবশেষে গভীর নৈরাশ্যে রাজা ও রানীকে গৃহত্যাগ করতে হয়েছিল। সঞ্জয় তার নিজের দৃষ্টিভঙ্গিতে পরিস্থিতি অনুধাবন করেছিলেন, কারণ তিনি জানতেন না বিদুরের সঙ্গ প্রভাবে ধৃতরাষ্ট্রের জ্ঞান চক্ষু উন্মিলিত হয়েছিল এবং তাই তিনি এক শ্রেয় জীবনধারা লাভ করার উদ্দেশ্যে হর্ষোৎফুল্ল উদ্দীপনায় গৃহের অন্ধকূপ ত্যাগ করেছেন। বর্তমান জীবনধারা ত্যাগ করে উন্নততর এক জীবনচর্চা সম্বন্ধে সম্পূর্ণরূপে নিশ্চিত না হলে, বর্তমান জীবন ত্যাগ করে নিছক কৃত্রিম বেশ ধারণ করলে বা গৃহ থেকে বাইরে বসবাস করলেই কেউ সন্ন্যাস আশ্রমে টিকে থাকতে পারে না। তো এখানে সঞ্জয়ের কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? কৃপয়া স্নেহা বৈক্লবাদ, করুণার বশে গভীর স্নেহজনিত কারণে সুত বিরাহা কর্ষিতা, সঞ্জয় অত্যন্ত কাতর হয়ে আত্মেশ্বরাম আকৃষ্ণান মানে তার প্রভু ধৃতরাষ্ট্রকে না দেখে না প্রত্যাহাতি পীড়িতা, কোনো প্রত্যুত্তর প্রদান করতে পারলেন না। এখানে সুত গোস্বামী ধৃতরাষ্ট্রে চলে যাবার পর তার একান্ত যে সহকারী সঞ্জয়ের মানসিক অবস্থার কথা বর্ণনা করছেন, যে তিনি সমবেদনা এবং ধৃতরাষ্ট্রের প্রতি গভীর স্নেহের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং সে অবস্থায় তিনি যুধিষ্ঠির মহারাজ যে তাকে জিজ্ঞেস করছে যে কোথায় গেল তারা, সেই প্রশ্নের উত্তর তিনি দিতে পারছিলেন না। তো ধৃতরাষ্ট্র, বিদুর এবং গান্ধারী সবাই প্রাসাদ ছেড়ে চলে গেছেন কাউকে কিছু না বলে, রাইট? এটা যখন আমরা চিন্তা করি তখন মনে হয় যে এক ধরনের প্রতারণা, রাইট? কিন্তু মহৎ উদ্দেশ্য সাধনের জন্য কখনো কখনো এরকম করতে হয়, যেটা আসলে প্রভুপাদ পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করবেন। তো সঞ্জয় ছিলেন একজন বিশ্বস্ত সহকারী, রাইট? তিনি আবার কিন্তু কৃষ্ণ ভক্তও ছিলেন। দেখেন একই একই ব্যক্তি দুইটা রোল কিভাবে প্লে করছে, যে তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন এবং তিনি ধৃতরাষ্ট্রের একান্ত সহকারী, যিনি কৃষ্ণ ভক্ত ছিলেন না। বুঝতে পারছেন জিনিসটা? তিনি নিজে, সঞ্জয় নিজে ছিল কৃষ্ণ ভক্ত, কিন্তু তিনি তার প্রভুকে, ধৃতরাষ্ট্র যে যার আন্ডারে সে কাজ করত, সে কৃষ্ণ ভক্ত ছিল না। হ্যাঁ, তথাপি তিনি অধর্মের পথে থাকা ধৃতরাষ্ট্রকে ছেড়ে যান নাই। এটাও দেখেন ভক্তের আরেকটা লক্ষণ। ভক্তের আরেকটা লক্ষণ, তিনি ছেড়ে যান নাই, বরঞ্চ তিনি বিভিন্ন ভাবে তাকে বোঝাবার চেষ্টা করেছেন তার সাধ্য মতো, তার লেভেলে থেকে তিনি তার সাধ্য মতো ধৃতরাষ্ট্রকে বোঝাতে চেষ্টা করেছেন। এটা পরম ভক্তের লক্ষণ। হ্যাঁ, আমরা গীতাতেও দেখতে পাই বিভিন্ন ভাবে তিনি ধৃতরাষ্ট্রকে কৃষ্ণ যে পরম পুরুষ ভগবান, এবং তার বিরুদ্ধে জয় পাওয়ার কোনো রকম আশা নেই, তা তিনি বারবার বুঝিয়েছেন।
হ্যাঁ, এবং ধৃতরাষ্ট্রকে সে সম্মানের সহিত সেগুলোকে বুঝিয়েছেন। সঞ্জয়কে ব্যাসদেবের শিষ্যও বলা হয়। কেন বলা হয়? কারণ ব্যাসদেব সঞ্জয়কে জ্ঞান চক্ষু মানে চক্ষু প্রদান করেছিলেন, দিব্য চক্ষু প্রদান করেছিলেন, যার মাধ্যমে তিনি কি দেখেছিলেন? কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রতে ঘটে যাওয়া যে ভগবদ গীতা বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে, তা তিনি দেখতে পেয়েছিলেন এবং কুরুক্ষেত্রের পুরো সবকিছু তিনি দেখতে পেয়েছিলেন। তো এখন দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সঞ্জয় কতটা ভাগ্যবান। তিনি কি করছিলেন? ওই কাজটা কি করছিলেন? ভগবান যখন গীতা বলছিলেন অর্জুনকে, তখন সঞ্জয় কি করছিলেন? হরে কৃষ্ণ মাতাজি। সঞ্জয় মানে দিব্য চক্ষু প্রাপ্ত ছিলেন, সেই ক্ষেত্রে হস্তিনাপুর থেকে সমস্ত কিছু দেখতে পেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম যখন নাকি গীতা বলছেন ভগবান, রাইট, অর্জুনকে, তখন সঞ্জয় কি করছিলেন? আপনি তো বললেন, বলেন কি করছিলেন সঞ্জয়? হ্যাঁ, সঞ্জয় তো ওগুলো শুনতেছিলেন, শুনে শুনে কি করছিল? ধৃতরাষ্ট্রকে বলছিলেন। সেইটাই তো আমি বলছি আপনাকে, যে তিনি হচ্ছে প্রথম যিনি সরাসরি গীতা বলতে শুনেছেন এবং শোনার সাথে সাথে সেটা আরেকজনকে বলেছেন। বুঝতে পারছেন? তিনি হচ্ছে প্রথম ব্যক্তি যে গীতা প্রচার করেছেন, প্রিচিং করেছেন। ভগবানের কাছ থেকে শোনা মাত্রই সেটাকে তিনি প্রিচিং করেছেন। হ্যাঁ, তো সেটাই হচ্ছে তার তার যে ভগবান তার প্রতি যে কতটা সন্তুষ্ট, যে ভগবান গীতাতে বলেছেন যে যে ব্যক্তি আমার এই বাণী অন্যের মধ্যে প্রচার করে সে ব্যক্তি আমার কাছে সর্বোত্তম প্রিয়। যেটা আমরা এখন চেষ্টা করি, হ্যাঁ, শিল প্রভুপাদের মাধ্যমে, শিল প্রভুপাদের সাহায্যে আমরা কি করি? ভগবানের সেই বাণী প্রচার করার চেষ্টা করি। যে কাজটা সঞ্জয় তৎক্ষণাৎ করেছিল, রাইট? বুঝতে পারছেন তার প্রতি ভগবানের যে কৃপা কত, যে সে শুনছিলেন, প্রিচিং করছিলেন, শ্রবণাম কীর্তনাম একই সাথে করছিলেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে যে সঞ্জয় যে মানে সে মহান যে ভক্ত, সেটার প্রমাণ। তারপর আরেকটা জিনিস দেখেন, যে গীতা হয়ে যাওয়ার পরে, গীতা যাওয়ার পরে কুরুক্ষেত্রের যুদ্ধে যা যা ঘটেছিল সেটা সে ধৃতরাষ্ট্রকে বলছিল। এটা আপনি একটু খেয়াল করে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন যে তার পক্ষে কতটা কষ্টকর ছিল, সঞ্জয়ের পক্ষে কতটা কষ্টকর ছিল ধৃতরাষ্ট্রকে সেই মেসেজটা দিতে, যে তোমার বড় ছেলে এখন মারা গেল, তোমার এই ছেলে এখন মারা গেল, ওই ছেলে মারা গেল, তার একশোটা পুত্রের যে মৃত্যু হয়েছিল সেটা ধৃতরাষ্ট্রকে সে জানিয়েছিল সাথে সাথে। কতটা কষ্টকর কাজ কাজ হতে পারে, বুঝতে পারছেন? ধৃতরাষ্ট্রকে সে বসে বসে বলছিল এখন তোমার ছেলে মারা গেল, এখন এটা হলো, এখন এটা। তো কতটা কষ্টকর একটা কাজ, তারপরও তিনি তা করেছিলেন, কারণ তিনি সুখে দুঃখে ধৃতরাষ্ট্রের পাশে ছিলেন। অধর্মের সাথে থেকেও তিনি তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি লালন করেছিলেন। অনেকে বলে না যে অশ্বর সঙ্গে সর্বনাশ, কিন্তু এখানে আমরা দেখি যে তিনি ধৃতরাষ্ট্রের সঙ্গে থেকেও তার ভিতরে যে কৃষ্ণ ভক্তি ছিল সেটাকে সে নষ্ট করে ফেলেননি এবং সেটাকে সে সুন্দর মতো লালন করেছেন। এখন সেই ধৃতরাষ্ট্র তার অজান্তেই প্রাসাদ ছেড়ে চলে গেছেন এবং এটা ভেবে তিনি দুঃখিত হয়েছেন। কারণ তিনি ভেবেছিলেন যে এই ধৃতরাষ্ট্র জীবনের সব কিছু হারিয়ে হয়তোবা হতাশাগ্রস্ত হয়ে রাজপ্রাসাদে ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি জানতেন না তিনি আসলে কেন রাজপ্রাসাদ থেকে চলে গেছেন। তিনি বিদুরের কাছ থেকে কি আত্মোপলব্ধির জ্ঞান প্রাপ্ত হয়েছেন। তো এই যে দুই ভাবে গৃহত্যাগ করা, এক হচ্ছে কি হতাশাগ্রস্ত হয়ে গৃহত্যাগ করা, আর আরেকটা কি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য গৃহত্যাগ করা। গৃহত্যাগ কিন্তু কারণ দুই রকমের, রাইট? সেটার কথাই শিল প্রভুপাদ
এই যে তাৎপর্যের শেষের দিকে বলেছেন যে বর্তমান জীবনধারা ত্যাগ করে উন্নততর এক জীবন চর্চা সম্বন্ধে সম্পূর্ণরূপে নিশ্চিত না হলে বর্তমান জীবন ত্যাগ করে নিছক কৃত্রিম বেশ ধারণ করলে বা গৃহ থেকে বাইরে বসবাস করলেই কেউ সন্ন্যাস আশ্রমে টিকে থাকতে পারে না। তো এরকম গৃহত্যাগের কথা দুই রকম ভাবেও যে হয় সেটাই শিল প্রভুপাদ পয়েন্ট আউট করেছেন, যে মানে কাপড় বদলে গেরুয়া বসন পরলেই সন্ন্যাসী হয় না, আবার সব কিছু ছেড়ে দিয়ে গৃহ ত্যাগ করলেই সন্ন্যাসী হয়ে যায় না। সন্ন্যাসী হতে হলে একজনকে অবশ্যই নিশ্চিতভাবে হতে হবে যে আমি যে জীবন যাপন এখন করছি, সন্ন্যাস জীবনটা হচ্ছে সেই জীবনের থেকে উন্নততর। নিজেকে কনভিন্স করতে হবে। হুজুকে সংসার ছেড়ে দিলাম, সব দায়িত্ব ছেড়ে দিলাম, গৃহ ত্যাগ করলাম, সেটা রিকমেন্ড করা হয় নাই। হ্যাঁ, তো যদিও সন্ন্যাস জীবনের কথা বলা হয়েছে, কিন্তু আমরা এই পয়েন্টটা কাজে লাগাতে পারি বোঝার জন্য যখন আমরা কৃষ্ণ ভাবনামৃত জীবন গ্রহণ করতে চাই। হ্যাঁ, সেটা গ্রহণ করতে কি হুইমসিক্যালি গ্রহণ করা ঠিক না, তাই না? সেটাকে কি করতে হবে নিশ্চিত রূপে। কি প্রথমেই যে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হচ্ছে আমার লক্ষ্য, এবং এর জীবন গ্রহণ করলে আমি কৃষ্ণ ভক্তির রস আস্বাদন করতে পারবো। এই জিনিসটা যখন নিজের মধ্যে মাইন্ড সেট হবে, তখনই কৃষ্ণ ভক্তির পথ অবলম্বন করা উচিত। হুইমসিক্যালি, যেটা নাকি অন্যকে দেখে ও করছে আমি করছি, ও সে করছে সে নিজেকে অন্যরকম ভাবে মনে হয়, কত ভাবেই মানুষ গ্রহণ করে, তারপর আমরা কি দেখি কিছুদিন পরে সে আর সেটা মেনটেন করতে পারে না। কারণ বেসিক যেটা, বেসিক যে নলেজ, সেই জ্ঞানটা তারা কি না, কনফিডেন্ট না। এই কারণেই তারা সেখান থেকে কি বিচ্যুত হয়। তো এই সম্বন্ধে মুকুন্দমালা স্তোত্রমে বলা হয়েছে, যেখানে আহ গৌরাঙ্গ দর্শন প্রভু তার ক্লাস এটা মেনশন করেছেন, যে সেখানে বলা হয়েছে কি আমার এই মন এক মুহূর্তের জন্যও শ্রীকৃষ্ণের শ্রীচরণ থেকে দূরে যাবে না। আমার প্রিয় বন্ধু বান্ধবেরা যতই সমালোচনা করুক, আমার গুরুজনেরা আমাকে নিন্দা করুক, গ্রহণ করুক, ত্যাগ করুক, যা খুশি করুক, আমার পরিবারে কলঙ্কের দাগ পড়ুক, কিন্তু কৃষ্ণ প্রেমের ধারা যে সকল অনুভূতিকে আকর্ষণ করে, তা কি হলে সেই মধুর প্রাপ্তি আমার জীবনে অনেক অনেক বেশি সম্মানজনক। আপনি খেয়াল করে দেখবেন যখন কেউ প্রথম প্রথম কৃষ্ণ ভাবনামৃত পদ গ্রহণ করতে চায়, হ্যাঁ, যারা তাকে সাপোর্ট করে না তারা বিভিন্ন ভাবে অন্যরকম কথা বলে, রাইট? এইরকম করো, এরকম করো। হ্যাঁ, তো সেই কথাটাই দেখেন সুন্দরভাবে এখানে প্রকাশ করা হয়েছে, যে আমার বন্ধু বান্ধবীরা যতই সমালোচনা করুক, আমাকে ত্যাগ করুক, অনেকে দেখেন সঙ্গই ত্যাগ করে দেয় না, অনেকে মনে করে যে এ কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, এর সাথে চললে আমারও এরকম হবে। আমরা যখন এখানে প্রথম এরকম সোসাইটি থেকে, বেঙ্গলি সোসাইটি থেকে আমরা এই কৃষ্ণ ভাবনামৃত পথে চলে আসলাম, অনেকে আমাদের সাথে চলতেই ভয় পেত, কারণ তারা ভাবতো যে আমরা আমাদের সাথে চললে হয়তোবা তারা আমাদের মতো হয়ে যাবে। এমনও আমরা শুনতে পেরেছি যখন আমরা আম, আস্তে আস্তে ওই সোসাইটি থেকে ডিটাচড হয়েছি, তখন তারা সেটা নিয়ে গসিপ করতো এবং বলতো যে ওরা তো চলে গেছে, ওদের তো কাজ হয়ে গেছে। হ্যাঁ, মানে ব্যাড ওয়েতে চিন্তা করতো, এরকম ভাবে ব্যাখ্যা করতো। তো সেই রকম বাধাগুলো আসবে। কিন্তু আপনি যদি ডিটারমাইন্ড থাকেন, যে নাকি ডিটারমাইন্ড থাকবে যে আমার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হচ্ছে আমার উদ্দেশ্য, কৃষ্ণকে সেবা করাই আমার উদ্দেশ্য। হ্যাঁ, এবং অন্য যে আমি কৃষ্ণ সেবা করতে গেলে অনেকে হয়তো অনেক অনেক খারাপ কথা বলবে, এমনকি ফ্যামিলির লোকেরাও অনেক সময় সাপোর্ট করে না, ফ্যামিলির মধ্যেও অনেক সময় অশান্তি হয়, রাইট? ঝগড়াঝাটি হয়, মিলে না কারোর সাথে। কিন্তু যারা নাকি ডিটারমাইন্ড, তাদেরকে কেউ নড়াতে পারে না। সেদের ডিটারমিনেশন প্রথম দিকে থাকবে। হ্যাঁ, সেটা হচ্ছে জ্ঞান লাগবে। সেই জ্ঞান, যেটা জ্ঞানের মাধ্যমে প্রথমে কি আসবে, প্রথমে কোন লেভেলটা, শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম
উপকৃত হয়। শ্রদ্ধা থাকতে হবে, তখন আপনাকে যত কিছুই মানুষ বোঝায়। এমনও হয়, এরকম সিচুয়েশনও দেখেছি যে অনেকে নিরামিষ খাওয়া শুরু করলো। হ্যাঁ, তারপর তার কিছুদিন যাওয়ার পর, 5-6 মাস যাওয়ার পর তার শরীরে সমস্যা দেখা দিল। হ্যাঁ, ডাক্তারের কাছে গেল, ডাক্তার বললো যে আপনার শরীর, আপনি যে ভেজিটেরিয়ান হয়েছেন সেখান থেকে আপনার অনেক কিছু ল্যাক হচ্ছে। হ্যাঁ, আপনার ওইরকম করলে চলবে না, আপনার ভালো মন্দ খেতে হবে, মাছ মাংস ভালো মন্দ হ্যাঁ খেতে হবে। তো তখন তারা আবার কি করে, ব্যাক করে দেয়, কারণ আমার শরীরটা তো ঠিক রাখতে হবে আগে। তো এটাই, আমি এইরকম এক্সপিরিয়েন্স অনেক আছে। যখনই আপনি এই পথে বাড়াবেন, পা বাড়াবেন, যেমন ভক্তিচারু মহারাজ তার ক্লাসে বলেছিলেন যে আম, দুর্গা মার কথা। হ্যাঁ, দুর্গা মা যে এই জড় জগতের অধিষ্ঠাত্রী দেবীকে বলেন। হ্যাঁ, দুর্গা দেবী। দুর্গা দেবী, দুর্গা দেবী। দুর্গা দেবী। এখন দুর্গা দেবী হচ্ছে মায়া, রাইট, মহামায়া। হ্যাঁ, আর বলা হয় যে মায়া এবং কৃষ্ণের আরাধনা একসাথে হয় না, বিপরীত দিকে। রাইট, যে কৃষ্ণ ভক্তি করে সে মায়ার ভক্তি করতে পারে না। তো এখন মানুষের এইটা হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। তার মানে আহ দুর্গা দেবী কৃষ্ণের অপোজ, বিরুদ্ধে, এরকম ভাবে অনেকে চিন্তা থাকে। কিন্তু জিনিসটা বুঝতে হবে, দুর্গা দেবী নিজেও কিন্তু ভগবানের ভক্ত। রাইট, দুর্গা দেবী, কারণ তিনি হচ্ছেন ভগবানের আর একটা শক্তি, ভগবানের শক্তি। সে কি করে ভগবানের বিপক্ষে থাকতে পারে? থাকার কথা, না, কারণ তিনি হচ্ছেন ভগবানের ভক্ত। তো তিনি কি চাবেন না যে আমি ভগবানের কাছে ফিরে যাই? চাবেন কিনা? আচ্ছা। হ্যাঁ, এখন তিনি কিভাবে চায় জিনিসটা, এটা আমাদের বুঝতে হবে। জিনিসটা তিনি কিভাবে চায়, তাকে ভগবান এই জড় জগতের দায়িত্ব দিয়েছেন। তার হাতে যে ত্রিশূল, ত্রিশূলের আহ লক্ষ্যটা কি, ত্রিশূলের মানেটা কি জানেন? অসুর দুষ্টের মনোভাব দমন। তাদের হ্যাঁ, নিধন করা। মানে তিনটা জিনিস কি, ত্রিশূলের মধ্যে তিনটা মাথা থাকে, তো তিনটা জিনিস কি, প্রকৃতির তিনটা। দুষ্টের দমন, শিষ্টের পালন, তমোগুণ। হ্যাঁ, রজতম। সত্যরত। সত্যের। তো এটা কি করে, যখন দুর্গা দেবী যখন নাকি টেক কেয়ার করে আমাদের সবাইকে, তখন যখন নাকি সে দেখে যে এই এই লোক ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গেছে, প্রভুকে ভুলে গেছে, এবং নানা রকম ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত রয়েছে, তাদের জন্য সে আলাদা ট্রিটমেন্ট দেয়। তাদেরকে আরো সেই অজ্ঞানতার অন্ধকারেই রাখে, কারণ তারা তাদের বুদ্ধিটা প্রয়োগ করছে না। রাইট, তাদের জন্য আলাদা ট্রিটমেন্ট দেওয়া হয়। এবং যখন তিনি দেখেন যে, কারণ তারও কিন্তু টার্গেট আমরা সবাই ভগবানের কাছে ফিরে যাই, কিন্তু তার ডিফারেন্ট ট্রিটমেন্ট দিতে হয়। এখন তিনি কাউকে দেখছেন যে এ ভগবানের পথে আগাচ্ছে, রাইট, সে ভগবানের পথে যাচ্ছে, তখন তার ট্রিটমেন্টটা কি হয় তার প্রতি, তুমি যে আগাচ্ছ, তুমি কি ডিটারমাইন্ড ওয়েতে আগাচ্ছ, না তুমি কি সত্যি ভগবানের কাছে যেতে চাও? কারণ আমরা যদি ভগবানের কাছে যেতে চাই, আমাদেরকে কোয়ালিফিকেশন প্রুফ করতে হবে। রাইট, আসলেই আমরা কি হুমজিক্যালি করছি নাকি বুঝে করছি? তখন সে কি করে, সে ত্রিশূল দিয়ে আঘাত করে, তিনটা গুণ দিয়ে আমাদেরকে আঘাত করে চেষ্টা করে যে আমি আসলে পরীক্ষায় জয়ী হতে পারি কিনা। হ্যাঁ, তখন সে সেভাবে ট্রিটমেন্টটা দেয়। যে নাকি ট্রিটমেন্ট মানে কি, তখন সে এই যেমন ধরুন বললাম, কেউ যখন ভেজিটেরিয়ান হতে চায় তখন তাকে এরকম একটা সিচুয়েশনে ফেলবে, তখন তার মনে হবে আমি কি ভেজিটেরিয়ান হয়ে ভুল করেছি, নাকি আমার আবার নন ভেজ খাওয়া শুরু করতে হবে। এই যে একটা ডিলেমা, হ্যাঁ, সেই রকম একটা পরিস্থিতিতে ফেলে। এটা হচ্ছে এক ধরনের ট্রিটমেন্ট। আবার দেখবেন, যেমন ধরেন স্ক্রিপচারে বলা হয়েছে যে যখন ভগবানের দিকে আগাতে চায়, ভগবান তার সকল ঐশ্বর্য কেড়ে নেয়। এটা তো জানেন যে শিব ভক্ত হলে পরে ঐশ্বর্য পায়, যদিও শিব হচ্ছে
ছায়ের মধ্যে থাকে, রাইট? কিন্তু যে নাকি ভগবান, যিনি নাকি সমস্ত ঐশ্বর্যের মালিক, তার ভক্ত যে হবে তার কাছ থেকে সমস্ত ঐশ্বর্য ভগবান ছিনিয়ে নেয়, তাই না? তো এখন যখন নাকি আপনি কারোর কাছে এরকম ব্যাখ্যা করবেন যে ভগবান বিষ্ণুর, ভগবান কৃষ্ণের আরাধনা করতে গেলে তোমার ঐশ্বর্য আস্তে আস্তে কেড়ে নেওয়া হবে, তখন যিনি বুঝবেন, যিনি নাকি ভগবান শ্রীকৃষ্ণকে তার সমস্ত ঐশ্বর্যের অধিকারী জেনেছেন এবং বুঝতে পেরেছেন আমার কাছে কৃষ্ণ থাকলে আমি সব পাবো, হ্যাঁ, তখন তাকে এই ভয় দেখালে তার মধ্যে কি কাজ করবে? তখন কি তিনি না, সেই পথ থেকে বিচ্যুত হবে? হবে হবে না। না। কারণ তার মধ্যে সেই ডিটারমিনেশনটা আছে যে কৃষ্ণ থাকলে, যেমন অর্জুন করেছিলেন, আমার ওই অক্ষৌহিণী সৈন্য দরকার নাই, কৃষ্ণ তুমি শুধু আমার সাথে থাকো, রাইট? যেটা দুর্যোধন কি বলেছিল, কৃষ্ণ তো যুদ্ধই করবে না, তাকে আমার দলে নিয়ে লাভটা কি, বরঞ্চ সে আমাকে অক্ষৌহিণী সৈন্য দিতে চাচ্ছে, সেইটা নিলে আমার লাভ হবে, রাইট? কিন্তু অর্জুন কি বলেছেন, আমার যুদ্ধ জয় হোক পরাজয় হোক, যা যা খুশি হোক আমার দরকার নাই, তুমি শুধু আমার কাছে থাকো, তাই না? তো সেই রকম ভক্তের মনোভাব হচ্ছে সেই রকম, সেই দুর্গা দেবী তখন আপনাকে সেই রকম ভাবে ট্রিটমেন্টটা দিবে, রাইট? কিন্তু তারপরও যদি তিনি দেখেন যে না, একে আর দমানো যাচ্ছে না, তখন তখন তার মায়া থেকে তাকে মুক্ত করে দেয়, এবং সে তখন মায়া মুক্ত হয়ে কি হয়, যোগমায়ার আন্ডারে গিয়ে ভগবানের সেবা করে, সেবা করা শুরু করে, এবং সেখানে ভগবানের কৃপাতে কি উত্তরোত্তর ভক্তিপথে এগিয়ে যায়। তো এখন দুর্গা মার কাছে তাহলে আমাদের কি চাওয়া উচিত? কারণ তিনি ভগবানের ভক্ত, তাকে আমরা ইগনোর করতে পারি না, তাকে আমরা ডিসরেসপেক্ট করতে পারি না, রাইট? তিনি হচ্ছেন ভগবানের ভক্ত এবং ভগবানের দ্বারা অর্পিত সে দায়িত্বগুলো সে পালন করছেন, রাইট? তাহলে দুর্গা মার কাছে আমাদের কি চাওয়া উচিত? ভগবানের কাছে যেন আমরা দাসী ফিরে মানে যেতে পারি, তুমি আমাকে দাসী এই জড় জগতের মায়া থেকে, বন্ধন থেকে মুক্ত করার জন্য বন্ধন সাহায্য থেকে করো, মুক্ত করা। তাই না? তো সেইটাই আর কি, যে ডিটারমিনেশন, যেটা নাকি আমাদের মেইন পয়েন্ট ছিল এই শ্লোকের থেকে শিখার, যে ডিটারমিনেশন, আমি যা করছি বুঝে করছি কিনা, কারোর কথাতে করছি কিনা, হুইমজিক্যালি করছি কিনা, সেটা আমার নিজের বুঝতে হবে। আমরা যখন কৃষ্ণ ভক্তিতে আসলাম, আমি বুঝতে পেরেছি যে কৃষ্ণই আমার একমাত্র পথ, কৃষ্ণই আমার একমাত্র লক্ষ্য। এখন সেই কৃষ্ণের কাছে যেতে গেলে আমাদের কি কি করতে হবে? গুরুর আশ্রয় নিতে হবে, গুরুর নির্দেশনা মতো চলে ভগবানের কাছে ভক্তি প্র্যাকটিস করে ভগবানের কাছে ফিরে যেতে হবে। তো এটা হচ্ছে কি সিঙ্গেল পয়েন্ট ডিটারমিনেশন, হ্যাঁ, সিঙ্গেল পয়েন্ট ডিটারমিনেশন। তখন আশেপাশের কোনো কিছুই আমাদেরকে, হ্যাঁ, আমরা এখন যেহেতু জড়জগতে আছি, আমরা এখনো আমাদের ওই লেভেলে যেতে পারি নাই, যে বলে না, ভগবান গীতাতে বলেছেন যে অর্জুন তুমি এই রকম হও যেন শীতও তোমাকে এফেক্ট না করতে পারে, গরমও তোমাকে এফেক্ট না করতে পারে, জীবনের জয় পরাজয় তোমাকে যেন এফেক্ট করতে না পারে, মান সম্মান তোমাকে যেন এফেক্ট করতে না পারে। আমরা তো ওই লেভেলে এখনো যেতে পারি নাই, রাইট? তো মাঝে মাঝে আমরা বিউইল্ডার হয়ে যাই, হ্যাঁ, যে আমাদের জীবনে যখন অপোজিট কিছু ঘটে, খারাপ কিছু ঘটে, তখন আমরা নিজে একটা মানে তৈরি করতে পারিনি এখনো ভগবানের প্রতি পূর্ণ সমর্পণ হতে পারি, কিন্তু যতটুকু করেছি ভগবানের জন্য, সেই ভক্তির শক্তির প্রভাবে ভগবান আমাদেরকে আবার সেই অবস্থানে ফিরিয়ে নিয়ে আসে, যে আমি তো আছি, আমি তো আছি, আমার কথা স্মরণ করো। এই যে ভুলে যাই মাঝে মাঝে, সেই জিনিস থেকে ভগবান আমাদেরকে ফিরিয়ে আনে এবং মনে করায় যে আমি আছি তোমার জন্য, রাইট? এই জন্য আমাদেরকে কি ভক্তি প্র্যাকটিস করে যেতে হবে, এবং যে বিশ্বাস, বিশ্বাসে কি বলে না, যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, হ্যাঁ, এই জিনিসটাকে মানে ডিটারমাইন্ড হয়ে আমাদেরকে সেই পথে আগাতে হবে। তখন কে কি বললো না বললো এগুলার আমাদের কনসিডারেশনে আসবে না, আমি শুধুমাত্র কি বলবো, ভগবানের কাছে
যাব। তো একেই বলা হয় কি দৃঢ়তা। সন্ন্যাস জীবন বা ভক্তি জীবন যাই হোক, প্রধান হচ্ছে কৃষ্ণের প্রতি আসক্তি। হ্যাঁ, আমরা ক্লাসের মধ্যে এর আগের ক্লাসেও আমরা ব্যাখ্যা করেছিলাম যে কৃষ্ণ প্রতি আসক্তি এবং জড়জগতের প্রতি অনাসক্তি, হ্যাঁ, কোনটা ইম্পর্টেন্ট, কোন দিকে আমাদের খেয়াল দেওয়া দরকার বলেন মাতাজি? এটা আমরা ব্যাখ্যা করেছিলাম। কৃষ্ণের প্রতি আসক্তি, জড়জগতের প্রতি অনাসক্তি, এই দুইটা জিনিস একটু ব্যাখ্যা করে বলেন তো, আমি বুঝিয়ে বলেছিলাম। যে যেটা মনে মনে আছে বলেন। জড়জগতের প্রতি অনাসক্তি, রাইট, এবং কৃষ্ণের প্রতি আসক্তি, এই দুইটা জিনিসের মধ্যে রিলেট করেন। আমরা কৃষ্ণকে গ্রহণ করবো, কৃষ্ণের চিন্তা করব, কৃষ্ণের আচ্ছা, ভোগ প্রথমে লাগাবো। এটা হলো কৃষ্ণের প্রতি আসক্তি, রাইট। আর জড়জগতের প্রতি অনাসক্তি কি? জড়জগতে যেসব আছে মানে সেগুলো আমরা মানে অনাসক্তি বলতে আমরা সেগুলা গ্রহণ করব না, অনাসক্তি মানে সেগুলা থেকে আমরা দূরে চলে আসবো দূরে ধীরে থাকবো। ধীরে, হ্যাঁ, হুম, মানে আকর্ষণটা কমাবো। এখন কমাবো। এই কৃষ্ণের প্রতি আসক্তি এবং জড়জগতের প্রতি অনাসক্তি একজন আরেকজনকে কি হেল্প করে? একটা জিনিস আরেকটা জিনিসকে কি হেল্প করে? করে। কি কি করে, কি হেল্প করে বলেন? অর্চনা মাতাজি বলেন, আপনি তো এর আগেও বলছিলেন, বলেন। ত্যাগ স্বীকার করে মাতাজি। না না, আমি বলছি যে কৃষ্ণের প্রতি আসক্তি একটা জিনিস, রাইট, আর জড়জগতের প্রতি অনাসক্তি একটা জিনিস আরেকটা জিনিসকে কি হেল্প করে? অনাসক্তি না হলে আসক্তি আসে না। হ্যাঁ, সেটাই তো, যে আমার যদি জড়জগতের প্রতি অনাসক্তি না আসে, হ্যাঁ, তাহলে যত জড়জগতের প্রতি অনাসক্তি আসবে কৃষ্ণের প্রতি আসক্তি বাড়বে, বাড়বে। বেড়ে যায়। বেড়ে যাবে। তার মানে কি যে জড়জগতের প্রতি অনাসক্তিটা আমাদের দরকার, রাইট, কিন্তু এইটাই কি আমাদের মেন টার্গেট? জড়জগতের প্রতি অনাসক্তি হতে হবে, এইটাই কি না আমাদের এটা main target? হ্যাঁ, না, না না, এটা মেন টার্গেট না। এটা মেন মেন টার্গেট। টার্গেট জগতের অনাসক্তির মাধ্যমে ভগবানের কাছে ফিরে যাওয়া। এই তো, এই তো বুঝতে পারছেন। তার মানে কি আমাদের অনাসক্তিটা দরকার, জড়জগতের প্রতি অনাসক্তিটা আমাদের দরকার, কিন্তু দিস ইজ নট আওয়ার মেইন গোল, আমাদের উদ্দেশ্য নয়। আমাদের কি অনাসক্তি প্র্যাকটিস করে সেই জিনিসটাকে কাজে লাগিয়ে কৃষ্ণের প্রতি আসক্তি বাড়াতে, সেটাই হচ্ছে আমাদের টার্গেট। তো সেটাই হচ্ছে এখানে বলা হচ্ছে যে সন্ন্যাস অনেকে গ্রহণ করে, সবকিছু গৃহ ত্যাগ করে চলে যায়, হুম, কিন্তু আদৌ সেই ত্যাগ আমাদেরকে কৃষ্ণের কাছে কি নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না, সেটাই হচ্ছে মেইন, রাইট। আমরা গেরুয়া বসন বসন পরে হয়তোবা ঘুরে ফেরা যায়, কিন্তু মনের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা দূর হয় নাই, তাহলে কি সেটা কৃষ্ণের কাছে নিয়ে যাবে? যাবে না। না, তো সেটাই শ্রীল প্রভুপাদ এই তাৎপর্যের শেষের দিকে এটা বলেছেন, যে হতাশা যেটা ধৃতরাষ্ট্র করছে, ধৃতরাষ্ট্র এখন কি করছে, ধৃতরাষ্ট্র গৃহ ছেড়ে চলে গেছে, কিন্তু তার টার্গেটটা কি? তার টার্গেটটা কি তার বলে? ভগবানের কাছে ফিরে যাওয়া, এই ভগবানের জড়জগতে। ফিরে যাওয়া। কেন তার মধ্যে এই রিয়েলাইজেশনটা আসছিল? বিদুর তাকে বুঝিয়েছিল, তার বুঝিয়েছিল। হ্যাঁ, বিদুর তাকে বুঝিয়েছিল। তার মানে সে এখন ডিটারমাইন্ড যে আমার কোথায় যেতে হবে এবং কি করতে হবে সেখানে যেতে। হ্যাঁ, তিনি হতাশাগ্রস্ত হয়ে গৃহত্যাগ করে নাই, যে আমার সব সন্তান মারা গেছে, আমার জীবনের আর কিছু নাই, আমি এখন এই পাণ্ডবদের হাতের তলে আছি, সেই কথা চিন্তা করে সে গৃহত্যাগ করেন। সে গৃহত্যাগ করেছে তার সেলফ রিয়েলাইজেশন, করেছেন। হ্যাঁ, আত্ম উপলব্ধি হয়েছে এবং সেই কারণে সে গৃহত্যাগ করেছে। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ মাতাজি, বুঝছি।
হ্যাঁ, এটি ছিল প্রভুপাদ তার তাৎপর্যে বুঝিয়েছে। এবং ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে যিনি কর্মের ইন্দ্রিয়কে সংযত করেন কিন্তু যার মন ইন্দ্রিয় বস্তুর উপর থাকে সে অবশ্যই নিজেকে প্রতারিত করে। তিনি আমার ডায়াবেটিস হয়েছে, মিষ্টি খাওয়া যাবে না। কিন্তু দুই একটা মিষ্টি পেয়ে গেলে কেউ দেখছে না, একটা খেয়ে ফেললাম, সেটাতে কাজ হলো না। হ্যাঁ, যে আমি মিষ্টি আমার খাওয়া যাবে না, আমি মিষ্টি খাবোই না। যে আমার সামনে থাকুক বা অন্য কেউ থাকুক, সেইটা যদি আমি সেটা করি যে ডাক্তার বলেছে আমি খাচ্ছি না, আমার ছেলে মেয়ে দেখছে তাই খাবো না, কিন্তু ছেলে মেয়ে নাই আমি খেলাম, তার মানে কি নিজের প্রতি নিজের চিট। আর যে নাকি নিজের প্রতি নিজেকেই প্রতারণা করে সে ভালো করতে পারে না। আগে নিজের কাছে নিজের ক্লিয়ার থাকতে হবে। আমি যদি নিজের সাথেই নিজে প্রতারণা করি তাহলে আমি ভালো কিছু করবো কি করে? কে বিশ্বাস করবে? আমি তো নিজের সাথেই প্রতারণা করছি। তো অন্যের কাছে অন্যকে সে মানুষ প্রতারণা করবে না সেটার গ্যারান্টি নেই। এই জন্য ভগবান বলেছেন যে কর্মের ইন্দ্রিয়কে যিনি সংযত করেন কিন্তু যার মন ইন্দ্রিয় বস্তুর উপর থাকে সে অবশ্যই নিজেকে প্রতারণা করে এবং তাকে কি মিথ্যাচারী বলা হয়। মিথ্যাচারী বলা হয়। আমি ক্লাস দিতে গিয়ে একটা জিনিস সবাইকে বোঝাচ্ছি, হ্যাঁ, যে এতক্ষণ বুঝালাম যে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। এখন আমি যদি সেটা ফলো না করি তাহলে কি সেটা কি হয়ে যায়? মিথ্যাচার। অন্যকে যখন আমি কিছু বুঝাতে চাবো সেটা আমার নিজেকেও নিজে বোঝাতে হবে এবং সেটা ফলো করতে হবে। এবং যদি সেটা না করা হয় তখন সেটা কি হবে? মিথ্যাচার, ভণ্ড, প্রতারক। রাইট? সেটাই আমরা দেখলাম। এবং নেক্সট ক্লাসে আমরা দেখবো যে তারপর সঞ্জয় কি করলো, বলার পর তারপর সে সঞ্জয় কি করলো। তো আজকে এই পর্যন্তই থাক। সকলের চরণে এটাই আমার প্রণাম যে আমাকে আশীর্বাদ করবেন যে আমার মধ্যেও যেন কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের প্রতি বিশ্বাস যেটা অটুট থাকে এবং সেইভাবে যেন আমি যেন সদা সর্বদা মনে করতে পারি, কৃষ্ণকে স্মরণ করতে পারি এবং ফিল করতে পারি যে কৃষ্ণ আমার জন্য আছে, কৃষ্ণই সবকিছু টেক কেয়ার করবে। ভালো থাকবেন সবাই। নেক্সট উইক আবার দেখা হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। শ্রীমদ্ ভাগবতম কি জয়। শ্রীল প্রভুপাদ জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হুম।